দিন। তাহলে আমরা লেকচার 13 যা আমরা আলোচনা করেছি লেকচার 12 অব্দি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা গ্রুপ থিওরি রিলেটেড, তারপর থেকে আমরা কিছু অঙ্ক দিই। ঠিক আছে, এখানে গ্রুপ থিওরি ওগুলোর অঙ্ক দিব, পাশাপাশি সেট রিলেশন ম্যাপিং এর অঙ্ক দিই, দেখি এবার পারো কিনা। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করার চেষ্টা করো। এক্সারসাইজ 1 দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, একটা ফাংশন দিচ্ছি তোমাদেরকে, এফএক্স। এইবার দেখি তাহলে পারো কিনা ঠিকঠাক। x+1 বাই x-3 সেট রিলেশন ম্যাপিং এর অঙ্ক। সেট রিলেশন ম্যাপিং এর অঙ্ক কিন্তু আসে, এই টাইপের অঙ্কগুলো খুব সুন্দর এবং দারুণ আসে। এফএক্স হচ্ছে x+1 বাই x-3, তাহলে বলছে ফুল স্টপ দিয়ে দ্য রেঞ্জ, রেঞ্জ মানে জানো তো ইমেজ বা রেঞ্জ অফ দ্য ফাংশন বা অফ দ্য রিয়াল, হ্যাঁ রিয়াল ফাংশন, রিয়াল ফাংশন মানে অ্যাকচুয়ালি আর এর উপর নিতে বলেছে, কমপ্লেক্সের কোনো জায়গা নেই। ফাংশনটা হচ্ছে এফ, সেই ফাংশনের ইমেজ বলছে কত, অপশন দিব একটা একটা করে, পারা উচিত, একদম সোজা থেকে শুরু করছি। r-3 ইমেজ বলেছে, কিন্তু অপশন বি r-1, অপশন সি পুরো আর, আর অপশন ডি নান অফ দিস, নোটা, নোটা মানে নান অফ দিস। কে বলতে পারে? সময় দিচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, অ্যান্সার যাতে সঠিক হয় চেষ্টা করো, কারণ এখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অলরেডি আমি করেই দিয়েছি, তার ফলে ভুল হওয়ার কথা না। এবং দয়া করে ভুল করো না, এবং ভুল করা অলরেডি স্টার্ট করে দিয়েছো, কারণ আমি বারবার করে বলছি আমি কি চেয়েছি, আমি ডোমেন চাইনি, আমি কি চেয়েছি। আমি কিন্তু কোশ্চেনগুলো খুব ট্রিকি করবো আজকে এবার, ট্রিকি ট্রিকি কোশ্চেন কিন্তু, যেহেতু তোমরা অলরেডি 12টা লেকচার করে এসছো, যেহেতু আমরা এমসিকিউ করিয়েও দিয়েছি অনেক কিছু, তাহলে এইবার যেটা হবে সেগুলো কিন্তু বুদ্ধিমানের কাজ, এবং সেগুলো কিন্তু ভুল করবে, ভুল যাতে না হয় বারবার করে বলছি, সেই জন্য ট্রিকি কোশ্চেন, মাথা খাটাও, সময় লাগুক মাথা খাটাও। রেঞ্জ, রেঞ্জ মানে ইমেজ, এর ইমেজ চাইছি আমি। জুলফিকার কারেক্ট অ্যান্সার দিয়েছে, না কারেক্ট দেয়নি, ভুল, ও ভুল করেছে, শ্রাবন্তীও ভুল করেছে, দুজনেই ভুল করেছো। রেঞ্জ চাইছি, রেঞ্জ, ডালিয়া ভুল হয়েছে, একজনের ঠিক হলো না এখনো। রেঞ্জ চাইছি, রেঞ্জ মানে জানো ইমেজ বা রেঞ্জ মানে কি? হ্যাঁ, আচ্ছা, আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলি। এই যে ফাংশনটা যেটা দিয়েছি তার ডোমেন কে বলতে পারে? ডোমেন মানে কোথায় ডিফাইন করা যায়, কোথায় ডিফাইন করা যায় না এই ফাংশনটাকে, এই ফাংশনটার ডোমেন কে বলতে পারে? আর বলো মাইনাস দেখি। থ্রি। দ্য ডোমেন অফ, হ্যাঁ দ্য ডোমেন, তার নাম ডি দিয়ে দিই, ডোমেনকে আমরা ডি আর হিসেবে মাইনাস ট্রিট করি। r-3 দ্য ডোমেন অফ দ্য ফাংশন, কারেক্ট। দ্য ডোমেন অফ দ্য ফাংশন, আমি কিন্তু ডোমেন চাইলে অ্যান্সার হতো r-3, কারণ 3 এই পয়েন্টে ফাংশনটা ডিফাইন করা যায় না। দেখি কেউ একজন অ্যান্সার দিয়েছে, শ্রাবন্তী আবার অ্যান্সার দিয়েছে, আবার ভুল করেছে, হবে না, চলবে না। দ্য ডোমেন অফ দ্য ফাংশন, তাহলে ডোমেনটা ডি, তাই সেই ডোমেন সেটা হচ্ছে r-3। ডোমেন মানে জানো যেখানে ফাংশনটা ডিফাইন করা যায় না, কোথায় ফাংশনটা ডিফাইন করা যায় না বলো, কোন পয়েন্টে এতে। সমস্যা হয়? 3-এ সমস্যা, এতে স্যার। একদম। এবার ইমেজ মানে জানো, ইমেজ মানে হচ্ছে 3 বাদ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট বসাও, 3 বাদ দিয়ে সব পয়েন্ট বসাও, যেটা ইচ্ছে বসাও, বসানোর পর তাহলে ইমেজগুলো দিয়ে যে সেটটা, সেটাকে ইমেজ সেট বা রেঞ্জ সেট বলা হয়। আমার কথাটা বুঝতে পেরেছো? ইমেজ সেট বা রেঞ্জ সেট কাকে বলা হয় বুঝতে পেরেছো? এবার কোশ্চিনটা হচ্ছে ইমেজ সেটটা কি হবে বা রেঞ্জ সেটটা কি হবে, সেটা বোঝার জন্য আমাদের স্টাইলটা কি হবে? ওয়াই ইমেজ সেটে বা রেঞ্জ সেটে আছে, এইভাবেও লেখা যায়, বা সব থেকে ভালো হচ্ছে ওয়াই ইমেজে আছে, আর এফ এও আছে বা ইমেজ এফ এ আছে। ওয়াই কোথায় আছে? তাহলে ইমেজ এফ এ আছে। আচ্ছা, ওয়াই যদি ইমেজ সেটে থাকে, ভালো করে বুঝতে হবে, তাহলে ওয়াই কারোর না কারোর একটা ইমেজ হবে, কার ইমেজ হবে বলো? দেন ওয়াই ইকুয়াল টু কি হবে বলো? কারোর একটা ইমেজ, তাহলে এরকম একটা কার ইমেজ হবে? ধরে নিচ্ছি এফ অফ এক্স। হ্যাঁ, সন্দীপন, সন্দীপন কারেক্ট অ্যান্সার দিয়েছে, প্রথমটা ভুল করলো পরেরটা ঠিক দিয়েছে। তাহলে ওয়াই সবসময় কি হবে? ইমেজ সেটে থাকার ফলে কারোর না কারোর একটা ইমেজ হবে, কারোর না কারোর একটা ইমেজ মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হবে। কথা বোঝা গেছে? কে বলতে পারে ওয়াই যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স কত দেওয়া আছে? x+1 বাই x-3, তাহলে ওয়াই হয়ে গেল x+1 বাই x-3। সেখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে হবে xy-3y ইকুয়াল টু x+1। আমি এক্স গুলোকে একসাথে নেব, এক্স গুলোকে একসাথে নেওয়ার ফলে এখানে হচ্ছে xy মাইনাস এক্স, আর এখানে হয়ে যাচ্ছে 3y+1। দেখো আমি ঠিকঠাক করেছি কিনা। কে বলতে পারে এখান থেকে যদি এক্স কে কমন নিই, তাহলে এক্স কমন নিলে কত পড়ে থাকবে? y-1
আর এখানে পড়ে আছে 3y+1। ঝট করে বলো তাহলে এক্স এর মান কত, বলো। 3y+1 বাই y-1। এবার কে বলতে পারে এই এক্স কখন ভ্যালিড, এই এক্সটা কখন পাওয়া যাবে, কার জন্য পাওয়া যাবে, y যখন not equals to 1. ওয়াইটা নট ইকুয়ালস টু 1 হবে। তাহলে ওয়াই কত হতে পারে না, কত হতে পারে না ওয়াই? সমস্ত রিয়েল নাম্বার থেকে এক বাদ দিতে হবে। তাহলে রেঞ্জ বা ইমেজ কত হতে পারে না, বলছে ওয়াই তো ইমেজে আছে, তাহলে ওয়াই দিয়েই তো তৈরি, ইমেজ গুলো সব ওয়াই গুলোই থাকবে, তাহলে ওয়াই কত থাকতে পারে না, ওয়াই সবাই থাকতে পারে, কত বাদ দিয়ে, এক বাদ এক দিয়ে। বাদ দিয়ে। তাহলে রেঞ্জ সেট বা ইমেজ সেটটা হচ্ছে আর থেকে এক বাদ দেবো, তার ফলে এইটা হবে অ্যান্সার। বোঝা গেছে? প্রত্যেকে ভুল করছিলে, বেশিরভাগ জন ভুল করেছে, আমি অনেকবার বলে দিয়েছি এটা কিন্তু ভুল করো না, তাও ভুল করছে। পরবর্তীকালে জুলফিকার, সন্দীপন এরা সব ঠিক করেছে। কারেক্ট। তাহলে অ্যান্সার কি হবে? বি। অনেক কোশ্চিন এখন আলোচনা বাকি আছে, হয়তো অনেকে ভাবতে পারো স্যার তো কিছু করিয়ে দিয়েছে, 12টা লেকচার, অনেক এমসিকিউ করিয়ে দিয়েছে, আমরা হয়তো কনফিডেন্ট পেয়ে গেছি, শিখে গেছি। না, অনেক কোশ্চিন আজকে ভুল করিয়ে দিব, দেখবে। তার ফলে আবার প্রথম থেকে মনে হবে যে যা, কিছুই তো শিখলাম না, সবই তো ভুল করছি। না, ডিমোটিভেট হওয়ার কারণ নেই, আজকে আমি একটু ট্রিকি ট্রিকি কোশ্চিন দেবো যেগুলো তোমরা ভুল করবে, ঠিক আছে, বা যেগুলো নতুন ভাবে শেখাবো। অনেক শেখানোর জিনিস আছে না, এখন অনেক কিছু বাকি আছে শেখানো। দ্য ডোমেন, শেখানো অনেক কিছু বাকি, যদি ঠিকঠাক ভাবে শেখাই, একদম এক একটা পেপার 3-4 মাস লাগে, কিন্তু অত সময় তো তোমাদেরকে আমি দিতে পারবো না। প্রচুর এমসিকিউ আছে, অনেক কিছু শেখানো বাকি। একবার যদি একটা জিনিস ভালো করে শিখে নাও, একদম নেট অব্দি পাস করে যাবে, আমি যদি ঠিকঠাক ভাবে করাই, বা তোমরা যদি ঠিকঠাক ভাবে, আমি যদি নেটের কোচিং, আমি তো কোনোদিন নেট সেটের কোচিং দিই না, যাই হোক, তো ওগুলো তো অনেক কিছু করতে হয়, অনেক ফান্ডামেন্টাল জিনিস, অনেক কনসেপ্ট ছোট 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 ক্লিয়ার করতে হয়, তখন তো তৈরি হবে, না হলে তৈরিটা ওইভাবে হয় না। আচ্ছা যাই হোক, তার ডোমেন, এবার ডোমেন বললাম, হ্যাঁ, এর একবার ইমেজ বললাম, এবার ডোমেন দেখি এবার পারো কিনা। দ্য ডোমেন অফ দ্য ফাংশন, এগুলো কিন্তু সব ম্যাপিং, হ্যাঁ, ফাংশন মানে ম্যাপিং, তাহলে ফাংশনের যে ডোমেন, ফাংশনটা নিচ্ছি এফ এক্স, দেখি পারো কিনা। সেটা হচ্ছে সাইন ইনভার্স x+1। সুন্দর কোশ্চিন, হ্যাঁ। ইজ, বুদ্ধি কিন্তু আগেই বলছি, ভুল করবে না, একটু সময় নাও, ঠিকঠাক করে করো, তারপরে অ্যান্সার দাও। ভুল কিন্তু অনেকেই করবে, চেষ্টা করো ভুল যাতে না হয়। ক্লোজ -1 থেকে +1, ডোমেন। এবার ডোমেন কিন্তু এবার ইমেজ না। ক্লোজ -2 থেকে 0, অপশন ডি, অপশন সি, ঠিক আছে। অপশন ডি হচ্ছে, খুব ভালো করে দেখো, অপশন সি হচ্ছে, সরি, -2 ক্লোজ থেকে ওপেন 0, আর অপশন ডি -2 ক্লোজ থেকে +2 ক্লোজ। দেখি কে বলতে পারে এই সাইন ইনভার্স x+1, এই যে ম্যাপিংটা বা এই যে ফাংশনটা, তার ডোমেন কত হবে, মানে কোথায় ডিফাইন হবে, কোথায় হবে না। দেখি পারো কিনা, খুব সুন্দর কোশ্চেন। হুম, কে বলতে পারে দেখি কোনটা অ্যান্সার। অলরেডি অ্যান্সার পেয়েছি, এই দুজনেই ঠিক দিয়েছে, অঙ্কিতা আর সন্দীপন, ভেরি গুড, বাহ, দুজনেই সঠিক, ভেরি গুড, বাহ, গুড, ভেরি গুড। সাইন ইনভার্স x+1, সাইন ইনভার্স, কিন্তু সাইন হলে আলাদা ব্যাপার, সাইন ইনভার্স। হুম, দেখি পারো কিনা। সাইন ইনভার্স x+1, হুম। আচ্ছা, ডোমেন মানে কি বলতো, এক্স এর মান না ওয়াই এর মান? ডোমেন মানে এক্স এর মান না ওয়াই এর মান, আমাকে একটু অ্যান্সার দিতে হবে, কে বলতে পারে দেখি। সবাই ঠিকঠাক দিচ্ছ মোটামুটি, শ্রাবন্তী ঠিকঠাক দিয়েছে, আফরিন ঠিকঠাক এক্স এর দিয়েছে, মান স্যার। জুলফিকার ভুল, হ্যাঁ, এক্স এর মান না ওয়াই এর মান? আচ্ছা, যারা X বুঝতে এর পারছো না, যেমন এখানে রেঞ্জ, রেঞ্জ মানে এক্স এর মান না এফ এক্স, ওয়াই এর মান দিয়েছি, কার মান দিয়েছি, রেঞ্জ মানে বা ইমেজ মানে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মানটা দেখো, ওয়াই এর মানটা কোথায় নেই, ওয়াই একই হবে না, কিন্তু ওয়াই এর মানটা এটা। আর ডোমেন মানে এক্স এর মান, তাহলে এক্স এর মানটা আমাকে দেখতে হবে। তো আমি দুটো তিনটে ছোট্ট ছোট্ট করে জিনিস বলি। ধরো ওয়াই, ভালো করে শোনো, সাইন ইনভার্স x+1 আলোচনা করে দিই, ঠিক আছে, এটাই তো ওয়াই, মানে ওয়াই মানে এফ এক্স, এফ এক্সটাই হচ্ছে ওয়াই। তাহলে এবার বলো কার মানটা আমি বের করতে চাইছি, এক্স এর না ওয়াই এর?
এক্স এর ডোমেন বলে। আচ্ছা, যদি কোডোমেন দিত বা যদি ইমেজ দিত তাহলে কার মান বের করতাম? এখানে যদি ইমেজ বা রেঞ্জ দিত তাহলে কার মান বের করতাম? ওয়াই এর। ওয়াই। কিন্তু এটা দেখে নিতে হবে কোশ্চিনে কি আছে। কোশ্চিনে এখানে ডোমেন আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। কোশ্চিনে যদি ইমেজ থাকে তাহলে ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এখানে এক্স এর মান বের করতে হবে আমাকে, যেখানে এটা ডিফাইন করা যায়। তাহলে আমাকে একটু ছোট্ট করে বলো তো, ওয়াই যদি সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান হয় তাহলে সাইন ওয়াই কত গো? বলো না। সাইন ওয়াই এক্স, এক্স প্লাস ওয়ান, ঠিক বললাম। আচ্ছা, জানো সাইন ফাংশন, কোন সাইন কোথা থেকে কার মধ্যে থাকে? -1 টু +1 এর মধ্যে। -1 থেকে +1 এর মধ্যে যে কোনো সাইনের ফাংশন, কস সাইন এগুলো সব -1 থেকে +1 ক্লোজড। তাহলে সাইন ওয়াই যদি -1 থেকে +1 থাকে তাহলে সাইন ওয়াই এর মান কত একটু আগে বললাম, এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান কোথা থেকে থাকবে? -1 থেকে +1 এর মধ্যে। তাহলে বলো এক্স কার মধ্যে থাকবে? এক্স, এই যে এটাকে বিয়োগ করো, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে? -2। এটা এক্স, আর এখানে এক বিয়োগ করলে কত হবে? 0। তাহলে তোমরা একটু আগে কি বলে স্যার, ডোমেন মানে কার ভ্যালু? কার ভ্যালু? ডোমেন মানে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর এক্স ভ্যালুটা এর কার ভ্যালু। মধ্যে আছে? তাহলে এক্স এর ভ্যালুটা কোথায় আছে? -2 ক্লোজ থেকে 0। তার ফলে এই ডোমেন মানে এক্স এর ভ্যালু। তাহলে এই যে সাইন ইনভার্স, হ্যাঁ, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান, সেখানে এক্স এর ভ্যালুটা কোথায় আছে দেখে নাও, সেটাই তার ডোমেন। তাহলে -2 থেকে 0। কে কে বুঝতে পারলে না? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় মারাত্মক ভাবে আসে এবং আসার সম্ভাবনা থাকে। তাহলে এই জিনিসপত্রগুলো কিন্তু ভুল করলে চলবে না। আমি দুটো তিনটা অঙ্ক করিয়ে দেব, আর ওগুলো কমন পাবে না, তারপর বলবে স্যার হয়নি, আপনি যেগুলো করিয়ে দিয়েছেন সেগুলো আসেনি। না, শিখতে হবে প্যাটার্নটা। আমি দুটো করালে, তিনটে করালে 300 খানা অঙ্ক পারতে হবে, এরকম টাইপের একই টাইপের অঙ্ক পারা যাবে শিখতে পারলে। ইমেজ মানে ওয়াই, এগুলো কিন্তু 11-12-এর জিনিস। আর ডোমেন মানে এক্স। এবার কি করে করতে হবে আমি শিখিয়ে দিলাম দুটো দু ধরনের অঙ্ক দিয়ে। আরেকটা দেবো এই টাইপের অঙ্ক, পারবে? দেখি পারো কিনা। 3 নম্বর, কি শিখতে পারলে? ওটা বুঝতে পারলে কি করে করলাম? দেখো এবার এইটা ঝালিয়ে নাও যে ঠিকঠাক শিখেছি কিনা। যদি এইটা বুঝতে পারো যে হ্যাঁ স্যার হয়ে গেছে, তাহলে হয়ে যাবে। এফ একটা ফাংশন বা ম্যাপিং, তার ডোমেনটা হচ্ছে r-3/5, 3/5, সেখান থেকে আর এ। তাহলে ডোমেন কে বলতে পারে? কোথায় ডিফাইন করা যাবে না? 3/5 এ। 3/5-এ ডিফাইন করা যাবে না। তাহলে এ 3/5-এ ডিফাইন করা যায় না, এক্স এর মান 3/5 হলে হবে না। দেখি চেক করে বলি। তাহলে এফ এক্স হচ্ছে 3x+2/5x-3। দেখো তো এক্স এর মান যদি আমি কোনোদিন এখানে 3/5 বসাই তাহলে নিচে কত আসছে গো? 0। নিচে 0। তাহলে নিচে 0 আসা মানে আনডিফাইন্ড। তাহলে ঠিকই বলেছে, 3/5-এ হবে না, ডিফাইন করা যাবে না। দেন তাহলে বলছে এই যে ফাংশনটা, যেই ফাংশনটা আমি দিয়েছি সেই ফাংশনটার ইনভার্স যদি বের করতে পারো, তাহলে বলছে তার ইনভার্সটা কি তার সঙ্গে সমান। এটা অপশন এ। অপশন এ, এফ ইনভার্স আর এফ, হ্যাঁ। দেন অপশন এ, এফ ইনভার্স আর এফ সমান। অপশন বি, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু -f(x). দেখো কোনটা হয়, আমি চারটে অপশন দিয়ে দিচ্ছি। অপশন সি, এফ ইনভার্স এক্স বলছে এক্সিস্টই করে না, এক্সিস্টই করবে না, তার ইনভার্স এক্সিস্টই করে না বলছে। আর 4 নম্বর বলছে নান অফ দিস। এই তিনটে অপশনের মধ্যে কোনোটাই হবে না। কে বলতে পারে দেখি? খুব তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে করো, পারা উচিত। ঠিক আছে, দেখি পারো কিনা। কে পারে দেখি? ইনভার্স বের করার স্টাইল জানো? ইনভার্স কি করে ইনভার্স বের করতে হয় জানো? একদম আগের মতোই চেষ্টা করো না। হ্যাঁ, একটা আছে ইনভার্স এক্সিস্ট করছে কি করছে না সেটা চেক করতে পারো। কিন্তু যদি বাই চান্স এক্সিস্ট করে যায় তাহলে আবার এত খাটাখাটনি হবে। দেখো ইনভার্স কখন এক্সিস্ট করে? যখন ম্যাপিংটা বাইজেক্টিভ হয়, তখন ইনভার্স এক্সিস্ট করে। কিন্তু প্রথমেই ম্যাপিংটা বাইজেক্টিভ করতে গেলে, তারপর দেখলে হ্যাঁ বাইজেক্টিভ হয়ে যাচ্ছে, তারপরে ইনভার্স এক্সিস্ট করে, তখন ইনভার্স আবার বের করতে হবে, আরো সময় নষ্ট। তার ফলে এত সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি ইনভার্স বের করতে চেষ্টা করব। ইনভার্স বের করতে গেলে কি করে চেষ্টা করতে হয়? কে বলতে পারে? ইনভার্স বের করার নিয়ম কি বলো? ইনভার্স কি করে বের করতে হয়, কি স্টাইল কি? প্রথমে ধরে নিতে হয় ওয়াই কত, এফ এক্স, এগুলো স্টাইল।
ওয়াই যদি এফ এক্স হয় তাহলে এক্স কে বলতে পারে? এফ ইনভার্স ওয়াই। ধরে নিচ্ছি ইনভার্স এক্সিস্ট করছে, সাপোজ আমি ধরে নিচ্ছি, তাহলে এফ ইনভার্স ওয়াই বা এটা এটা ইনভার্স ইমেজ, এটা তো ইনভার্স ম্যাপিং না, এটা ইনভার্স ইমেজ। এক্স এর ইমেজ ওয়াই হলে ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে, হ্যাঁ, বা প্রি ইমেজ সেটা হচ্ছে এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এক্স এফ ইনভার্স হয়। আচ্ছা, ওয়াই যদি এফ এক্স হয় তাহলে সেখান থেকে আমাকে একটু করে বলো তো, ওয়াই যদি এফ এক্স হয় তাহলে নাও ওয়াই মানে হচ্ছে কত গো, এফ এক্স, তাহলে ওয়াই কত হয়ে যাবে বলো? 3x+2 / 5x - 3 চলবে? আচ্ছা, সেখান থেকে আবার একদম যে অঙ্কটা করালাম 1 নম্বর বা 2 নম্বর সেরকমই হবে, 5xy - 3y = 3x+2। আমার এক্স চাই, এখান থেকে এক্স কি ডিরেক্ট বের করতে পারবে? 3y+2 ডিভাইড বাই 5y - 3। এক্স মানে এখান থেকে 3x-টাকে নিতে হবে কিন্তু, হ্যাঁ, 5xy আর এখান থেকে 3x-টাকে নিতে হবে, আর এখানে চলবে 3y+2। তাহলে এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে বোঝাই যাচ্ছে 3y+2 বাই কত? 5y - 3। পারফেক্ট। এবার এক্স এর জায়গায় আমরা কি করব, এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই দাঁড়ালো কত? 3y/2 প্লাস বলো 5y - 3। সেখান থেকে আমাকে এফ ইনভার্স ওয়াই ভাল লাগে না বলে এফ ইনভার্স ওয়াই এর জায়গায় আবার এক্স দিয়ে দেবো, মানে এক্স দিয়েই ম্যাপিংটা বলছি। তাহলে এক্স দিয়ে দিলে ওয়াই এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স বসালে এটা হয়ে যাবে এই। বলো কে বলতে পারে ইনভার্স কত হচ্ছে? সেম নাকি? হ্যাঁ, 3/5 এ এক্সিস্ট করছে না। 3/5 এক্সিস্ট করছে না? 3/5 এক্সিস্ট করছে না? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক ধরেছো। হ্যাঁ, বা এটাকে যদি এক্স নাও দিই তাহলে আরো বেশি ভালো, ওয়াই দিলে বোঝাটা আরো বেশি যাবে, ওয়াই দিলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, কে বলতে পারে ওয়াই, ওয়াই মানে কোথায় আছে ওয়াই? আর এক্স, এক্স কোথায় থাকে? ডোমেনে। আর ওয়াই কোথায় থাকে? কোডোমেনে। এবার বলো ওয়াই যদি কোডোমেনে থাকে, আমার কথাটা বুঝতে হবে, ওয়াই যদি কোডোমেনে থাকে তাহলে এখানে ওয়াই যে কোনো কিছু হতে পারে। এবার দেখো তো, ওয়াই এর মান যদি তুমি বাই চান্স, ওয়াই এর মান যদি তুমি বাই চান্স কত নেবে, 3/5 নাও, তাহলে এটা এক্সিস্ট করবে? করবে না। তার ফলে ওয়াইটাকে কোথা থেকে নিতে হবে বলো, r-3/5 থেকে, ওয়াইকেও নিতে হবে r-3/5 থেকে। তার মানে ব্যাপারটা বুঝতে হবে, এইটা ধরো আর মাইনাস, ভালো করে বোঝো, এইটা হচ্ছে r-3/5, এটা ডোমেন, আর এটা কি গো, কোডোমেন। এবার জানো এইটা হচ্ছে ম্যাপিংটা এফ, আর তার ইনভার্সটা কোথায় হবে? এই দিকে। তাহলে আমাকে ঝট করে বলো তো, কোনো একটা ম্যাপিং বা কোনো একটা ফাংশন এক্সিস্ট করতে গেলে তার ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাপ করতে হবে বা কানেক্ট করতে হবে বা অ্যাসাইন করতে হবে। তাহলে এফ ইনভার্সের ডোমেন কে বলো, এফ 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 ইনভার্সের ডোমেন কে হবে? আর এফ ইনভার্সের ডোমেন হবে আর, ভালো করে বুঝতে হবে, ঠিক বলছি? এফ এর ডোমেন হচ্ছে r-3/5, এফ এর ডোমেন এইটা, হ্যাঁ, দিস ইজ দ্য ডোমেন অফ এফ এন্ড দিস ইজ দ্য ডোমেন অফ এফ ইনভার্স। তাহলে এফ ইনভার্সের ডোমেন যেটা, তার প্রত্যেকটা এলিমেন্টের তো ইমেজ চাই এফ ইনভার্স দ্বারা। তাহলে এফ ইনভার্সের যেটা ডোমেন, এফ ইনভার্সের ডোমেন হচ্ছে আর। তাহলে আর এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে? আর এর কোন এলিমেন্টের ইমেজ নেই বলো? এই যে 3/5 এ। 3/5 এর ইমেজ নেই, বুঝতে পেরেছো? তাহলে এফ ইনভার্স ডিফাইন করা যাবে না, এফ ইনভার্স ইজ নট ডিফাইন্ড। কেন এফ ইনভার্স ডিফাইন করা যাবে না? কারণ ये সাবজেক্ট নয়। একদম এফটা সাবজেক্টিভ না, ঘুরে ফিরে এটাই বলা যায়, সাবজেক্টিভ না মানে বুঝতে পারছো, প্রত্যেকের প্রি ইমেজ নেই, 3/5 প্রি ইমেজ নেই, ঠিক বলছে, বিকজ 3/5, হ্যাঁ, হ্যাজ, এফটা ইনজেক্টিভ হচ্ছে কিন্তু সাবজেক্ট। একদম 3/5 ইনজেক্টিভ হচ্ছে কিন্তু সাবজেক্টিভ হ্যাজ নো ইমেজ। 3/5 এর কোনো ইমেজ নেই আন্ডার এফ ইনভার্স, মানে যদি তুমি উল্টো ভাবে বলতে চাও তাও হবে, কিন্তু এফ ইনভার্স দ্বারা, এই যে এফ ইনভার্স ম্যাপিং দ্বারা 3/5 কোনো ইমেজ নেই, আর 3/5 ইমেজ থাকতেই হবে, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে ইমেজ থাকতে হবে, তাহলে তো সেটা ম্যাপিং। যেমন এইটা ম্যাপিং কি ম্যাপিং না?
কে বলতে পারে? ইজ ইট এ ম্যাপিং অর নট? হবে না। কেন হবে না? হবে না স্যার, কেন বলো? জিরো জিরো জিরোর ইমেজ জিরোতে নেই, ডিফাইন করা একদম যাবে না। জিরোতে ডিফাইন করা যাবে না। তার মানে আমি যদি ডোমেনটাকে চেঞ্জ করে দিই তাহলে ম্যাপিং, কিন্তু আমি যদি জিরো বাদ দিই, মানে জিরোটাকে নিয়ে নিই, তাহলে এটা ম্যাপিং না। কেন, বুঝতে পেরেছো? তো এখানেও অনেকটা একই রকম ভাবে এফ ইনভার্সের ডোমেন কে, এফ ইনভার্সের ডোমেন কে আর, আর তাহলে এফ ইনভার্সের ডোমেন আর, কোন এফ এর ডোমেন যা হোক, এফ ইনভার্সের ডোমেন আর, তাহলে এফ ইনভার্সের ডোমেন যদি আর হয় তাহলে আর এর প্রত্যেকটা পয়েন্টের জন্য তার ইমেজ পেতে হবে। কিন্তু আর এর মান দেখো তো এখানে, মানে ওয়াই এর মান দেখো তো, 3/5 হলে তার ইমেজ পাচ্ছি, এফ ইনভার্স আর পাচ্ছি না। তার মানে এফ ইনভার্স ডিফাইন করা যাচ্ছে না। হ্যাঁ, যদি আমি এখানে কোডোমেনটাকে r-3/5 করে দিই, কোশ্চেনটা যদি স্লাইটলি চেঞ্জ করে দিই, কোডোমেনটাকে যদি r-3/5 করে দিই আর এর জায়গায়, তাহলে কি হবে জানো? তাহলে ডিফাইন করা যাবে, তখন অপশন হয়ে যাবে এ। আর এখানে যেহেতু r-3/5 জায়গায় শুধু আর আছে, তার ফলে এখানে কি হবে, বলবে ম্যাপিংটা ডিফাইনই করা যাবে না, তার ইনভার্স ম্যাপিংটা বা ইনভার্স ইমেজ পাবো না। তার ফলে অ্যান্সার হয়ে যাবে কি, সি। বুঝতে পেরেছো? সকলে করেছো অ্যান্সার? দেখি কে কে করেছে। সি, অঙ্কিতা এ করেছে, শ্রাবন্তী সি করেছে। শ্রাবন্তী বুঝে করেছো না আন্দাজে করেছো? বুঝেই করেছি। বুঝে করেছো, ভেরি গুড। অঙ্কিতা আন্দাজে করেছে, বুঝতে পারিনি ওটা। ও দিয়ে দিয়েছে এফ ইনভার্স, বের করে করে দিয়েছে এফ ইনভার্স আর এফ এক্স সমান, সত্যি সমান, কিন্তু আগে তো এক্সিস্ট করতে হবে, তারপর তো সমান অসমান হচ্ছে। এক্সিস্টই তো করছে না, 3/5 তো ডিফাইন করা যাচ্ছে না এফ ইনভার্স। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার হলো? আরেকটা দেবো, এফ। তাহলে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এখনো অনেক তোমাদের শিখতে হবে বা অনেক কিন্তু প্র্যাকটিস করতে হবে এখনো, কিন্তু আমি বুঝতে পারছি প্র্যাকটিসের একটু অভাব আছে। তাহলে এফ আর জি দুটোই ফাংশন, দুটোই হচ্ছে আর থেকে আরে। এটা খুব কমন কোশ্চিন, দেখি পারো কিনা। এটা খুব কমন, এফ আর জি দুটো খুব কমন ম্যাপিং বা দুটো খুব কমন ফাংশন। কিভাবে ডিফাইন করা আছে? ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে মড এক্স প্লাস এক্স, হ্যাঁ এফ এক্স, আর জি এক্স আরেকটা ম্যাপিং বা আরেকটা ফাংশন, সেটা হচ্ছে মড এক্স মাইনাস এক্স। কি বললাম, এফ এক্সটা হচ্ছে মড এক্স প্লাস এক্স আর জি এক্সটা হচ্ছে মড এক্স মাইনাস এক্স। দেন এক্স আরে আছে, হ্যাঁ বলেই দিয়েছি প্রথমে আরে থাকবে। দেন এফ কম্পোজিশন জি অফ এক্স ইজ, এটা অনেকে ভুল করে এই জন্য দিলাম, অপশন এ 0, অপশন বি 4x, অপশন সি -4x, অপশন ডি নান অফ দিস। দেখি পারো কিনা, কে কে পারে দেখি। সময় দিই একটু, কোনো তাড়াহুড়ো নেই। কি বললাম তাহলে? এফটা কিভাবে ডিফাইন করেছি ভালো করে দেখে নাও, জিটা কিভাবে ডিফাইন করেছি ভালো করে দেখে নাও। তাহলে এফ কম্পোজিশন জি অফ এক্স কত হবে ভালো করে দেখে নাও, ঝটপট, খুব তাড়াতাড়ি। আর যদি এটা পারো তাহলে জি কম্পোজিশন এফটাও দেবো, এখানে দেইনি, আমি দিয়ে দেবো আলাদাভাবে। আচ্ছা, কম্পোজিশন তো সকলে জানো, কম্পোজিশন অফ ম্যাপিং অনেকবার ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমাকে কেউ বলবে এফ কম্পোজিশন জি অফ এক্স এর মানে কি? এফ অফ জি এক্স। অ্যান্সার দিয়েছে জুলফিকার, ঠিক আছে, ভেরি গুড। ও ঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এফ কম্পোজিশন জি অফ এক্স মানে এফ অফ জি এক্স, ঠিক বলছি কি ঠিক বলছি না বলো? এফ কম্পোজিশন জি অফ এক্স মানে এফ অফ জি এক্স। জি এক্স ভালো করে বুঝতে হবে, জি এক্স ব্যাপারটা হচ্ছে দুরকম বিষয় আছে। যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যদি বলো স্যার এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর এক্স লেস দেন ইকুয়াল টু জিরো কেন, লেস দেন জিরো কেন বলছেন জানো? কেন আমি হঠাৎ করে জিরোর থেকে শুরু, জিরোর মানে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর লেস দেন জিরো কেন বলছি, কেন? কারণ জিরোর পর বা জিরোর থেকে বেশি আর জিরোর থেকে কম, সেখানে ডিফারেন্সটা কে তৈরি করে দেবে? মড এক্স। কারণ মড এক্স হচ্ছে সবসময় আমরা কি জানি, এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স কখন? যখন এক্স লেস এক্স দেন টি। লেস দেন 0। তাহলে আমাকে ঝট করে বলো, এক্স যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তখন জি এক্স কত হবে? জি এক্স, এক্স যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, কে বলতে পারে? জিরো হবে। হ্যাঁ কেন? টোটালটা জিরো হয়ে যাচ্ছে কম্পোজিশনটা। আগে কত, আগে জি এক্স কত হবে? এক্স এর যে মড এক্স এর জায়গায় এক্স, এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স কত? জিরো, এক্স জিরো। মাইনাস এক্স জিরো হয়ে যাবে। এবার এফ জিরো বসাও, মড জিরো প্লাস জিরো, তাহলে কত হয়ে যাচ্ছে? জিরো। জিরো। তাহলে যদি এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তখন এফ কম্পোজিশন জি অফ এক্স হচ্ছে জিরো, সেটা দেখে আর ফাট করে জিরো বসিয়ে দিও না। কেন? কারণ যখন এক্স নেগেটিভ
বুঝতে হবে এক্স যখন নেগেটিভ তখন কিন্তু অন্য কিছু হতে পারে। তো যদি এক্স নেগেটিভ হয় তাহলে কেউ বলতে পারবে আমাকে এফ কম্পোজিশন জি অফ এক্স কত হবে? আগের মতোই বলো, আগের মতো একদম সেম, এফ অফ জি এক্স। কেউ বলতে পারবে জি এক্স কত হবে এবার? এক্স নেগেটিভ, যা বলতে পারছে না। এক্স নেগেটিভ, তাহলে এক্স এর জায়গায় কত হবে বল? -2x মাইনাস টু এক্স, এই তো, না বলার তো কিছু নেই। তাহলে এফ অফ মাইনাস টু এক্স কে বলতে পারে কত হবে? আচ্ছা আমি একটা কথা বলবো, যদি এক্সটা নেগেটিভ হয় তাহলে জানো মাইনাস এক্স কি হবে? পজিটিভ না নেগেটিভ বলো? এক্স নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? বুঝতে পারছে না। এক্স যখন নেগেটিভ তখন মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বলো? এটা পজিটিভ। এক্স যদি মাইনাস, ধরো এক্স হচ্ছে -2, তাহলে মাইনাস এক্স কত হবে? +2। তো আমি সেটাই বলতে চাইছি, এক্স নেগেটিভ তো, তাহলে -2x কি হবে? পজিটিভ। এবার -2x যদি পজিটিভ হয় তাহলে এফ অফ -2x বলো কে বলতে পারে কত হবে? -2x কিন্তু পজিটিভ, তাহলে এফ অফ -2x ঝট করে বলো কত হবে? কে বলতে পারে এফ অফ -2x কত হবে? -2x কিন্তু পজিটিভ, তাহলে -2x যদি পজিটিভ হয় তাহলে দেখে নাও, শিখে নাও, -2x এর মড, ঠিক বলছি, +-2x, এটাই তো এফ অফ -2x। এফ অফ এক্স কত? এফ অফ এক্স হচ্ছে মড এক্স প্লাস এক্স, তাহলে এফ অফ -2x কত হবে? -2x এর মড প্লাস -2x। এবার কে বলতে পারে -2x এর মড কত হবে? -2x কি? -2x থাকবে। -2x -2x পজিটিভ, কি হবে? তাহলে -2x পজিটিভ হওয়ার ফলে -2x এর মড -2x থাকবে, ইয়েস। আর বাকি আরো কত আছে এখানে? -3 তার ফলে কত হচ্ছে টোটাল? -3 -4x। তার মানে যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 তখন এটা 0, আর যখন এক্সটা নেগেটিভ তখন এটা -4x। তাহলে কোনটা অপশন হবে? বুঝতে পেরেছো? অ্যান্সার কোনটা হবে? নান অফ দিস। তাহলে জি কম্পোজিশন এফ যদি খুব সুন্দরভাবে লিখতে হয় তাহলে জি কম্পোজিশন এফ অফ এক্স এর, সরি, এফ কম্পোজিশন জি অফ এক্স, সরি, এফ কম্পোজিশন জি অফ এক্স দুরকম ভাবে হবে। কখনো 0 যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর -4x যখন এক্স নেগেটিভ। শিখতে পারলে? বোঝা গেছে? ক্লিয়ার? এইভাবে কিন্তু জি কম্পোজিশন এফ ও বের করা যায়। জানো জি কম্পোজিশন এফ কত হবে? পারবে কেউ? এমনি এটা তো অঙ্কের মধ্যে নেই, কিন্তু আমি জাস্ট জি কম্পোজিশন এফ অফ এক্স দিচ্ছি। পারবে? যখন এক্স গ্রেটার দেন 0, যখন এক্স লেস দেন 0 বের করতে পারবে? জানো কেউ কত হবে? বলো দেখি কে বের করতে পারে। স্যার, যেটা দেন ইকুয়াল 0 ক্ষেত্রে তো 0 হবে, 2x এটা, হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ 2x। না না স্যার, 0 জি অফ এফ এক্স, তাই না? জি অফ এফ এক্স, তাই না? এফ এক্স কত বলো? এফ এক্স কত বলো? 2x। এক্স পজিটিভ হলে 2x, তাহলে জি অফ 2x কত হবে? এক্স তো পজিটিভ, তাহলে জি অফ 2x - 2x, তার মানে কত হয়ে যাবে? এক্স পজিটিভ হলে এই বলতে 0 হবে, 0 0। আর এক্স নেগেটিভ হলে? 0 হবে। এক্স নেগেটিভ হলে এখানেই 0 হয়ে যাচ্ছে। এক্স নেগেটিভ হলে দেখো -x হয়ে এখানেই 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাওয়া মানে জি অফ 0 মানে 0ই হবে। তার মানে এক্স পজিটিভ হোক বা এক্স নেগেটিভ হোক এটা সবসময় 0 হবে। এটা জিও কম্পোজিশন এফ হলে কিন্তু অ্যান্সার 0 হতো, তখন অ্যান্সার এটা হতো। কিন্তু এফ কম্পোজিশন জি মানে দুরকম হবে, কখনো 0 কখনো -4x, তারপরে নান অফ দিস অ্যান্সার। ওকে ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরিষ্কার? ভালো লাগছে? লেস বলো। লেস দেন 0 হলে তো সব কটার জন্যই লেস দেন 0, এফ এর জন্য, জি এর জন্য হবে না? হ্যাঁ সবার জন্য তো লেস দ্যান 0। হ্যাঁ তো কি হয়েছে বলো, মানে এটা বলছো না এটা বলছো, এটা না এটা? আর এফ এফ কম্পোজ জি এর ক্ষেত্রে সে দ্বিতীয়টা বলছি স্যার। এফ কম্পোজিশন জি এর ক্ষেত্রে, হ্যাঁ বলো বলো বলো। লেস দেন 0 মানে সবার জন্য 0, তো এক্স যদি নেগেটিভ হয় তাহলে -2x কত হবে? মানে এটা তো বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো জি এক্স কেন হচ্ছে? এটা জি এক্স, এক্স নেগেটিভ বলে জি এক্স কত হচ্ছে বলো? এক্স তো নেগেটিভ, -2x। তাহলে হুম, -x -x -2x। এবার এক্স নেগেটিভ, তাহলে -2x কি? বুঝতে পারছো দেন না? 0 তাহলে, হ্যাঁ। -2x পজিটিভ, এবার -2x এখানে বসাচ্ছি, তখন কোন মানটা নেবো -2x এর? -2x এর মান -2x নেবো না নেগেটিভ নেবো, ওটাই হচ্ছে আমার বিষয়। তো -2x কিন্তু পজিটিভ, এক্স নেগেটিভ কিন্তু -2x পজিটিভ। -2x পজিটিভ হওয়ার ফলে মড কি করে জানো? মড সবসময় পজিটিভটা নেয়। তো তুমি যদি বলো স্যার নেগেটিভ আছে, তো আরে কে বলেছে নেগেটিভ আছে? এক্স তো নেগেটিভ, তাহলে এক্স নেগেটিভ থাকার ফলে এটা কি হয়ে গেল? মনে রাখবে মড Positive। কোনোদিন নেগেটিভ ভ্যালু দেয় না।
মড উঠিয়ে সবসময় পজিটিভ ভ্যালু পাই। এবার তুমি যদি আমাকে কোশ্চিন করো, স্যার আপনি মড উঠিয়ে তো নেগেটিভ পেলেন, এটা কি নেগেটিভ না পজিটিভ? আমার কোশ্চিনটা হচ্ছে এটা, এই ভ্যালুটা কি নেগেটিভ না পজিটিভ? বলো, এটাই চিনতে শিখতে হবে, নেগেটিভ না পজিটিভ? মাইনাস আছে তো, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। পজিটিভ। কেন পজিটিভ বলছো? মাইনাস আছে তো। নেগেটিভ, তার জন্য তার আগে মাইনাস দিলাম। একদম, এক্স নেগেটিভ তার আগে মাইনাস, যেমন অনেকটা এরকম যে স্যার এক্স হচ্ছে -2, তার আগে আপনি মাইনাস নিন, তাহলে কি হবে? নেগেটিভ না পজিটিভ হবে? তাহলে মাইনাস দেওয়া মানেই যে সবসময় নেগেটিভ সেটা না, তার ভেতরে দেখতে হয় মাইনাসের ভেতরে কে আছে। মাইনাসের ভেতর মাইনাস থাকলে পজিটিভ হয়ে যাবে। তো এখানেও মাইনাস, কিন্তু ভেতরে এক্স কি নেগেটিভ, তার মানে এটা পজিটিভ, তার মানে মড উঠালে পজিটিভ পাচ্ছি, এটা নিয়ম। মড কোনদিন নেগেটিভ করে না। শোনো আমার কথাটা শোনো, এই যে আমরা যে ছোটবেলা থেকে মড এক্স যে শিখি, এক্স এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এই যে -x শিখি, অনেকের ধারণা হয় যে স্যার মড উঠালে নেগেটিভ পাচ্ছি না, এক্স নেগেটিভ বলে -x করছি, তার মানে মড আলটিমেটলি কি দিচ্ছে? যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তখন প্লাস দিচ্ছে, আর যখন এক্স নেগেটিভ, এক্স তখন মাইনাস, তখন -x কি হয়ে যাচ্ছে? আলটিমেটলি পজিটিভ। তাহলে মড উঠিয়ে পজিটিভ পাচ্ছি, মড কোনদিন নেগেটিভ দিতে পারে না। যাদের ধারণা আছে স্যার মড উঠলে এই তো স্যার -x লিখছেন, -x লিখছে এই কারণে, কেন বলো তো? এটাকে পজিটিভ তৈরি করার জন্য। কি করে পজিটিভ তৈরি করছি? এক্স নেগেটিভ আছে বলে মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ তৈরি করছি, মড কোনোদিন নেগেটিভ দেয় না। আমাদের ছোটবেলা থেকে শেখা একটু ভুল থাকে অনেক সময়, আমরা ভাবি এটা মড এক্স উঠালে মাইনাস হচ্ছে, দেখুন না, মাইনাস হচ্ছে না, এটা প্লাসই হচ্ছে, মাইনাস অফ মাইনাস হচ্ছে। তো এখানেও অনেকটা একই লজিকই লাগালাম। এক্স যেহেতু নেগেটিভ, তাহলে আমাকে যে করেই হোক আমাকে প্লাস পেতে হবে, তাহলে প্লাস পেতে গেলে আমি কি করব? আমাকে প্লাস পেতে গেলে কি করতে হবে বলো? বুঝতে পারা গেছে প্লাস পেতে গেলে কি করতে হবে? ক্লিয়ার? সবার কি হয়েছে? বুঝে গেছে বিষয়টা? কারো কোনো কোশ্চিন এই বিষয়ে থাকলে বলো, ক্লিয়ার করি না, কোনো সমস্যা নাই। ছোটখাটো যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে দিয়ে ক্লিয়ার করে দিবে, এখন কনসেপ্ট 100% ক্লিয়ার করতে হবে। এবং আমি এটা ফিলও করি এবং ছাত্রছাত্রী বলি, ছোট ছোট জিনিস না অনেকে বোঝে না। অনেক ছাত্রছাত্রী আমাকে বলে স্যার এই সমস্ত জিনিসপত্র না লজ্জাও লাগে স্যারদেরকে বলতে, বা স্যার বুঝতেও পারি না যে ঠিকঠাক হলো কি হলো না। কিন্তু এই কনফিউশন গুলো ক্লিয়ার না করলে না ম্যাথমেটিক্স শেখা যায় না। ম্যাথমেটিক্স শেখা মানে 4টে ইন্টিগ্রেশনের 4টে ডিফারেন্সিয়েশন করা না, সেটা সবাই পারবে। ম্যাথমেটিক্স শেখা মানে এই কনসেপ্টগুলো, কার ডোমেন কি হচ্ছে, কার রেঞ্জ কি হচ্ছে, এই ছোট ছোট বিষয়গুলো যদি না বুঝতে পারো, পরবর্তীকালে আটকে যাবে, ভাল লাগবে না, ভয় ভয় পাবে, একটা ভয় পাবে। যেমন অনেকে দেখবে, অনেকে ভয় পায় যে স্যার আমি ঠিক করলাম কিনা জানি না, ঠিক করে দিয়েছে তাও ভয় পাচ্ছে। ওকে, তাহলে দেখি এটা পারো কিনা কেউ। ইফ এফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স, দিচ্ছি এই টাইপের অঙ্ক, কি ভালো লাগছে? দেবো এই টাইপের অঙ্ক না চেঞ্জ করে দিব? যা বলবে তাই হবে। জি এক্স হচ্ছে x² - 1, তাহলে দেন জি কম্পোজিশন এফ অফ এক্স, দেখি কে বলতে পারে। উইল বি, কোশ্চেনটা শেষ হয়নি এখনো। ইনভার্টেবল মানে জি কম্পোজিশন এফ অফ এক্স যেটা পাবো তার ইনভার্স যেটা, উইল বি ইনভার্টেবল ফর দ্য ডোমেন। হ্যাঁ, অপশন এ ক্লোজ 0, অপশন বি ক্লোজ -π/4 থেকে +π/4, অপশন সি ক্লোজ 0 থেকে π/2, অপশন ডি ক্লোজ -π/2 থেকে 0। কোশ্চিনটা কি অর্ধেকের বেশি ছেলেমেয়েরা বুঝতে পারলে, না আমি বলে দেবো কি হয়েছে? কোশ্চিনটাকে বলে দেবো কি চেয়েছে? হ্যাঁ সন্দীপন, কমন পেয়ে গেছো নাকি? খুব তাড়াতাড়ি করে দিলে, সঠিক করে দিলে, কি ব্যাপার, না শিখে গেলে বিষয়টা? আগে বলো স্যার জি। ওই হ্যাঁ, sin 2x হবে, আর ওইটা -π/2 থেকে π/2 হবে। তারপরে এই দুইটা নিচে নামলে -π/4 to π/4। একদম ও ঠিক বলছে সন্দীপন, ভালো। হ্যাঁ সন্দীপন কালকেও আমাকে অনেক মেসেজ করেছে, যে আমি যদিও আজকের থেকে সবকিছু শুরু করতাম লাইভ ক্লাস, ও বেশ আমাকে। হ্যাঁ সন্দীপন ঠিক আছে, লাইভ ক্লাস শুরু করলাম, তাহলে চিন্তার কিছু নেই, পড়াশোনা হবে তাহলে এবার থেকে। বলো হ্যাঁ জি। স্যার, হ্যাঁ। জি কম, আচ্ছা সন্দীপনকে দিয়ে জিজ্ঞেস করিস, ও ঠিক বলেছে। জি কম্পোজিশন এফ অফ এক্স, সন্দীপন কত হবে? জি অফ এফ এক্স, এফ এক্স কত দেওয়া আছে? সাইন এক্স প্লাস কস এক্স। এই অঙ্কগুলো না খুব সোজা, ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে। এই অঙ্কগুলো খুবই সোজা, 11-12 অঙ্ক দিচ্ছে এগুলো। 9-10 যারা বসবে এসএসসি তে তাদের এই টাইপের অঙ্ক দেয়, ঠিক আছে? দেখছো না, ঠিক করেছো, ভেরি গুড। জি অফ এফ এক্স, আচ্ছা জি অফ এফ এক্স বলো, এফ এক্স বসিয়ে দিলাম, এবার জি অফ এক্স কত হচ্ছে? x² - 1, তার ফলে কত হবে? সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার -1, জানো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে?
বুঝতে পারছো না অনেকে, হ্যাঁ? sin 2x বুঝে গেছে, দেখো সাইন টু এক্স কি করে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 আর মাইনাস 2 সাইন এক্স কস সাইন টু এক্স, একদম সিম্পল। এবার সাইন টু এক্স হচ্ছে জি কম্পোজিশন এফ এক্স। কি চেয়েছে জানো? বলেছে এটার ইনভার্সের ডোমেন। বুঝতে পেরেছো? এটার ইনভার্সের ডোমেন মানে যেটা আছে তার ডোমেন না, তার ইনভার্সের ডোমেন। তাহলে তার ইনভার্সের ডোমেন মানে এর ইনভার্স বের করো। তার ইনভার্স বের করার পদ্ধতি কি? জি কম্পোজিশন এফ এর ইনভার্স কি করে বের করতে হয়? ইনভার্স বের করা একটু শিখালাম না আগে? তাহলে জি কম্পোজিশন এফ এক্স সাইন টু এক্স। সাইন যে ইনভার্টেড ডোমেন নাকি ইনভার্টেবল হবে তার জন্য যে ডোমেন, ইনভার্টেবল হবে তার জন্য ডোমেন মানে কি? ওই কম্পোজিশনটা কোন ইন্টারভেলে না, উইল বি ইনভার্টেবল ইনভার্টেবল হবে। ফর দ্য ডোমেন। তার ইনভার্টেবল ডোমেন মানে কি? ইনভার্টেবল ফর দ্য ডোমেন মানে কি? উইল বি ইনভার্টেবল ফর দ্য ডোমেন তার মানেই তো ইনভার্সের ডোমেনই। কোন ডোমেনের জন্য ওটা ইনভার্টেবল মানেই তো ওটাই, তাই না? লেট ওয়াই কত ধরবো আগে বলো? সাইন টু এক্স। আচ্ছা আমি একটা কথা বলি, এটা ধরো ওয়াই। আমাকে কেউ বলতে পারবে এক্স এর এক্স বের করবো না ওয়াই বের করবো, কার মান বের করবো? কি চেয়েছে? ওয়াই এর মান না এক্স এর মান, কে বলতে পারে? ইনপুটটার মান থেকে হ্যাঁ, এটা জি কম্পোজিশন এফ এক্স। তাহলে এটার ইনভার্টেবল হবে ফর দ্য ডোমেন, তাই না? তার মানে এক্স এর মান নাকি? কার মান বের করতে হবে? এক্স এর মান। এক্স এর মান, এক্স মানে, হ্যাঁ এটা ঠিকই বলেছো। মানে এক্স এর মান বের করতে হবে কোন এক্স এর মানের জন্য এটা ইনভার্স এক্সিস্ট করবে। কারেক্ট, এক্স এর মানটা বের করতে হবে কোন এক্স এর মানের জন্য ইনভার্সটা এক্সিস্ট করবে, তাই না? ঠিকই বলেছে। তাহলে ইনভার্সের ডোমেন না, ওটা ভুল বলেছি। কোন এক্স এর মানের জন্য ইনভার্সের ডোমেন তো, ইনভার্সের ডোমেন তো ওয়াই হয়ে যেত, ওটা না। কোন এক্স এর মানের জন্য এটা ইনভার্টেবল, কারেক্ট। তাহলে ওয়াই হচ্ছে সাইন টু এক্স। তাহলে ওয়াই যদি সাইন টু এক্স হয়, সাইন টু এক্স এর মান জানো? সাইনের মান একটু আগেই বলেছি কার থেকে কার মধ্যে থাকে? -1 থেকে 1 মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, ভেরি গুড। তাহলে ওয়াই এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, তাই তো? ওয়াই এর মান যদি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকে তাহলে সাইন ইনভার্স কত হবে জানো? বুঝতে পারছো না? সাইন ইনভার্স ওয়াই এর মধ্যে, যেহেতু এখানে অপশন ওগুলোই আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে আছে, ওই জন্য বললাম। ঠিক আছে, মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। ওকে, সাইন ইনভার্স ওয়াই হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। কে বলতে পারে তাহলে সাইন ইনভার্স যদি এটা হয় তাহলে হাফ দিয়ে গুণ করছি? যদি বলো স্যার এত কিছু কেন করছেন, আসছি, সব আসছি। হাফ দিয়ে গুণ করা মানে এখানে কত হবে? পাই বাই ফোর। এবার কেউ আমাকে বলতে পারবে হাফ সাইন ইনভার্স ওয়াই, হাফ সাইন ইনভার্স ওয়াই মানে জানো? x 2x কত আগে বলো? is sin inverse y, তাহলে x কত? x1 half sin inverse y, তাহলে x এর কোন মানের জন্য ইনভার্স এক্সিস্ট করবে? তার মানে x এর মানটা আমাকে বের করতে হবে, সেটাই আমাদের চেয়েছে। তাহলে x এর মান কোথা থেকে কার মধ্যে হবে? মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর, বোঝা গেল? একদম। এটা ইনভার্টেবল হবে ফর দ্য ডোমেন, তার মানে x এর মানটা আমাকে চেয়েছে। তাহলে x এর মানটা কত আছে? মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি। এই টাইপের কোশ্চেন একটু প্র্যাকটিস করো, বিশেষ করে 11-12 এর বই বা জেই, মানে জেইই এগুলোর বইয়ে কিন্তু এই টাইপের কোশ্চেন থাকে এবং এই টাইপের কোশ্চেন আসে। বিহারে আসতে পারে, মারাত্মকভাবে এগুলো আসে, ইএমআরএস এ আসে, কেবিএস যেগুলো আছে কেন্দ্রীয় বিদ্যালয় সেগুলোতে আসে, এগুলো সব আসে। এই টাইপের কোশ্চেন খুব আসে। ওকে, 6 নম্বর। হ্যাঁ বলো। এই টেন যে লাইনটা লিখেছেন -1 লেস দেন ইকুয়াল টু সাইন টু এক্স লেস হুম দেন ইকুয়াল টু 1, ওই হুম, পর লাইনে যদি আমি সাইন ইনভার্স দিয়ে অপারেট করে দিতাম যেভাবে তাহলে করো তো টু এক্স এর খেয়াল। অ্যান্সার এভাবে পেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই ব্যাপার। সাইন ইনভার্স মাইনাস ওয়ান কত? মাইনাস পাই বাই টু থেকে প্লাস। হ্যাঁ, তবে চেষ্টা করো এই কোয়াড্রেন্ট গুলোর মধ্যে করা, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বা মাইনাস নেগেটিভ দিয়ে এইভাবে, তাও হতো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। ওইভাবেই তো করেছি, সাইন ইনভার্স মাইনাস ওয়ান মানে মাইনাস পাই বাই টু, আর সাইন ইনভার্স ওয়ান মানে প্লাস পাই বাই টু, এইভাবে করেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এফ এক্স, দু ধরনের এফ এক্স আছে। কখনো এক্স যখন এক্সটা র্যাশনাল, কখনো জিরো যখন এক্সটা ইররেশনাল, বোঝা গেল? আর জি এক্স কখনো জিরো যখন এক্সটা র্যাশনাল, আর কখনো এক্স
যখন এক্সটা ইররেশনাল, জাস্ট উল্টো পাল্টা বিষয়টা। তাহলে কোশ্চিনটা হচ্ছে দেন এফ মাইনাস জি, এফ আর জি এর কম্পোজিশন না বিয়োগফল, ইজ অপশন এ বাইজেক্টিভ। ঠিক আছে, অপশন বি নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। বলছে একটাও হবে না। এই কি একটা দাগ যে ফারুক বোর্ডের মধ্যে কিচ্ছু দাগাবে না, অনেকক্ষণ ধরে দেখছি তুমি দাগাচ্ছ, ভুলভাল করছো কেন? নাইদার না স্যার, ইনজেক্টিভ। প্রথমে ইউজ করতে যেরকম হয়ে গেছে আর হবে না স্যার, সরি। ঠিক আছে, না সরির কিছু নেই, চেষ্টা করো না দাগানো। নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, অপশন সি ইনজেক্টিভ, আর অপশন ডি হচ্ছে সাবজেক্টিভ। না অপশন ডি কি দিয়েছে, দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট, অপশন সি হচ্ছে ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, হ্যাঁ শুধু ইনজেক্টিভ। আর অপশন ডি হচ্ছে সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ না, জাস্ট উল্টোটা। এফ মাইনাস জি পারা উচিত, প্রত্যেকের পারা উচিত। এটা একদম সোজা কোশ্চেন দিয়ে দিয়েছি, ভুল করবে না। আগে ফাংশনটাকে বলো কি হচ্ছে, এটাই তো বোঝা। ফাংশনটা কি হচ্ছে? হ্যাঁ ছবি আঁকবো। এক্স হবে স্যার যখন এক্সটা মূলাধার, যখন মাইনাস এক্স যখন এক্সটা এটা। দারুণ অঙ্ক। ছবি আঁকি, ভালো লাগে আমার ছবি আঁকতে, ওই জন্য আর কিছু না, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এফ এক্স মাইনাস এফ মাইনাস জি অফ এক্স মানে জানো? এফ এক্স মাইনাস জি এক্স। দু রকম ব্যাপার, যখন এক্স র্যাশনাল, কেউ বলতে পারবে এফ এক্স মাইনাস জি এক্স কত হবে গো? এফ এক্স মাইনাস জি এক্স বলো না। এক্স হবে এক্স। আর যখন এক্স ইররেশনাল, মাইনাস। এক্স যখন রেশনাল তখন এক্স, আর এক্স যখন ইররেশনাল তখন মাইনাস এক্স। এবার অনেকে বলতে পারো স্যার ম্যাপিংটা বা এই ফাংশনটা কি হবে? ছবি আঁকবো। এফ মাইনাস জি, এটা এফ মাইনাস জি এর ছবি, হ্যাঁ এটা হচ্ছে এফ মাইনাস জি এর ছবি। এফ মাইনাস জি, তাহলে এফ মাইনাস জি। আচ্ছা আমি এক্স এর জানো এক্স কিরকম ভাবে আঁকতে হয়? কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি এরকম ভাবে আঁকতে পারবো না, কেন বলো তো? কারণ এফ মাইনাস জি যখন র্যাশনাল তখন এক্স, কিন্তু এরকম ভাবে কেন আঁকতে পারবো না জানো? কারণ র্যাশনালে শুধু, এর মধ্যে শুধু র্যাশনাল নেই, এর মধ্যে কে মিশে আছে? এর মধ্যে কে মিশে আছে র্যাশনালের পাশাপাশি? ইরেশনাল। ইররেশনাল। তার ফলে তখন আমরা এইভাবে না এঁকে আমরা র্যাশনালকে আঁকার চেষ্টা করব ডট ডট দিয়ে। হ্যাঁ এটা হবে আমাদের এক্স। বোঝা গেছে? এমনি জাস্ট ছবিটা আঁকছি ভালো লাগে বলে আঁকতে, বা তোমাদের কনসেপ্টটা পাওয়া যাবে। আর কে বলতে পারে মাইনাস এক্স ছবি কিরকম হয়? এরকম হয়। কিন্তু মাইনাস এক্সটা হচ্ছে ইররেশনালের জন্য, আর ইররেশনালে কি থাকে? র্যাশনালের পাশাপাশি ইররেশনালে কি থাকে? ইররেশনালের পাশাপাশি র্যাশনালও তো থাকে, তার ফলে কি হয়ে যাবে তখন? এটাও কিন্তু ডট 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 হবে। তাহলে এই হচ্ছে ফাংশনটা। এবার তোমরাই বলো এই যে ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা এফ মাইনাস জি, তাহলে এই ফাংশনটা কি হবে? কোনো পয়েন্টে দেখো তো ইমেজ সেম হচ্ছে, কোনো পয়েন্টে, মানে ইনজেক্টিভ হতে গেলে আলাদা আলাদা এলিমেন্টে আলাদা আলাদা ইমেজ হয়, দেখো তো কোথাও ম্যাচ করছে? মানে এরকম কোনো পয়েন্ট আছে যে এরকম একটা পয়েন্ট যেখানে ইমেজ সেম হচ্ছে? কারণ হচ্ছে কোনোদিন হবে না। এরকম আছে দুটো পয়েন্টে ইমেজ সেম? আছে দুটো পয়েন্টে যে স্যার এভাবে যদি বলি, না ধরো ধরো ওই এরকম দুটো একটা, ক্ষেত্রেই তো। ধরো ধরো এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, দুটো পয়েন্টে কোনো ইমেজ সেম হবে? এই পয়েন্টে ইমেজ এটা, এই পয়েন্টে ইমেজ এটা হবে? কি বলো 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 না। বলছি স্যার দুটো ক্ষেত্রেই তো দুটো আইডেন্টিটি ম্যাপিং হয়ে যাচ্ছে, রেশনাল আর ইরেশনাল ক্ষেত্রে। এটা তো বাইজেক্টিভ হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ সেটাও বলতে তারপর পারো। থেকে বলছি এটাকে অ্যাকচুয়ালি কি করতে হয় জানো? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তখন রেস্ট্রিকশন করে দিতে হয়। মানে এটা একটা কিউতে রেস্ট্রিকশন ম্যাপিং, এটা হচ্ছে কিউ মাইনাস, মানে কিউ কমপ্লিমেন্টের রেস্ট্রিকশন ম্যাপিং। তো রেস্ট্রিকশন ম্যাপিং গুলো যদি বাইজেক্টিভ হয় তার ফলে গোটা ম্যাপিংটাও বাইজেক্টিভ হবে, ঠিক? তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাপিং বাইজেক্টিভ, এটাও মাইনাস এক্স বাইজেক্টিভ। তাহলে যেহেতু এই দুটো ম্যাপিং বাইজেক্টিভ, হ্যাঁ তাহলে এফ মাইনাস জি এটা কি হবে? এটা ইনজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে, তার ফলে এক রকম ভাবে লিখতে পারলে এটা বাইজেক্টিভ হবে, কারণ রেস্ট্রিকশন গুলো বাইজেক্টিভ, এই কারণে হবে। সিম্পল, এই জিনিসগুলো একটু জানিয়ে রাখলাম, মানে এই জিনিসগুলো অনেকে পারে না, ভাবে যে কি দিয়ে দিল থাক করবো না।
রেস্ট্রিকশন ম্যাপিং গুলো তখন চেক করবে, রেস্ট্রিকশন ম্যাপিং গুলো এটা বাইজেক্টিভ, এটাও বাইজেক্টিভ, এক্স দেখো বাইজেক্টিভ আলাদা হবে, এটাও বাইজেক্টিভ, তার ফলে এটা কি হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর তুমি যদি বলো স্যার এখানে আর এখানে তো দুটো পয়েন্টে একই হয়ে যাচ্ছে, না একটা রেশনালের জন্য একটা ইরেশনাল জন্য, সেটা আলাদা কোনোদিন হবে না। যদি বলো স্যার এখানে যা হবে এখানেও তাই হবে, দেখুন না একটা রেশনালের জন্য এখানে হচ্ছে, একটা ইরেশনালের জন্য, তার ফলে কিন্তু দুটো এলিমেন্টের ইমেজ সেম হবে না, আলাদা আলাদা এলিমেন্টের, কোনোদিন সম্ভব না। আর সবকে পাবো, সবাইকে পাবো, দেখো গোটা কিউ গোটা আর সবাইকে পাবো, প্রত্যেকটা পয়েন্টকে পাবো। এখানে তুমি কি ভাবছো ডট ডট করে ফাঁকা আছে বলে পাচ্ছি না, ফাঁকাগুলো এখানে চলে আসবে, এখানে কিউ গুলোতে যাবে, আর এখানে বাকি কিউ কমপ্লিমেন্ট ফাঁকাগুলো যেগুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবো, তার ফলে প্রত্যেকটা প্রি ইমেজ পাবো, কোনো অসুবিধা হবে না। তাহলে অ্যান্সার কি হবে এখানে, কোনটা বাইজেক্টিভ, বাইজেক্টিভ মানে কোনটা অ্যান্সার আছে, অপশন এ। শেখা গেল, শেখাতে পারলাম বিষয়টা। স্যার এই গ্রাফটাতে মানে ইরেশনালের জন্য ইমেজ গুলো নেগেটিভ দিকে থার্ড আর ফোর্থ করে। না ইররেশনালটা এইটা মাইনাস এক্স, হ্যাঁ মানে এটা থার্ড আর ফোর্থ না, এটা হচ্ছে সেকেন্ড, এটা ইররেশনাল, আর এটা রেশনালের জন্য, এই যে রেশনালের জন্য ওয়াই ইকুয়াল টু এক্স, ফার্স্ট আর থার্ড হচ্ছে রেশনাল, সেকেন্ড আর ফোর্থ হচ্ছে ইররেশনাল। মাইনাস এক্স ছবি কি করে রাখতে হয় দেখো, তাই না। 7 নম্বর, নাম্বার 7, একটা রিলেশন দিচ্ছি, হ্যাঁ নাম দিচ্ছি রো, রিলেশনকে রো দিয়ে দেওয়া হয়, আর দিয়ে দেওয়া হয়, অনেক কিছু দিয়ে দেওয়া হয়। রো বি দ্য রিলেশন ঠিক আছে, ডিফাইন্ড অন এন, এন এর উপর ডিফাইন করা আছে, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, খুব সুন্দর কোশ্চেন কিন্তু, সাজ দ্যাট যাতে করে এ বি এর সাথে রিলেটেড, ইফ অ্যান্ড অনলি এ অ্যান্ড বি আর ডিস্টিংক্ট, এ আর বি আলাদা হতে হবে, এবং তার পাশাপাশি শুধু ডিস্টিংক্ট হলে হবে না, অ্যান্ড হ্যাভ এ কমন ডিভাইজার আদার দেন ওয়ান, বুঝতে পারলে না, হ্যাভ এ কমন ডিভাইজার আদার দেন ওয়ান, তার মানে জিসিডি এক হবে না, সোজা কথা, আদার দেন ওয়ান একের বেশি একটা কমন ডিভাইজার থাকতে হবে, তার মানে জিসিডি একের বেশি হবে, সোজা কথা। কমন ডিভাইজার যদি শুধু এক থাকে তাহলে সেটাই গ্রেটেস্ট, কিন্তু একের থেকে বেশি যদি কমন ডিভাইজার থাকে তাহলে তার থেকে বড় গ্রেটেস্ট, তার মানে জিসিডি একের বেশি হবে, তাহলেই দুটো হচ্ছে রিলেটেড। দেন রো ইজ, এই যে রিলেশনটা সেটা অপশন দিয়ে দিচ্ছি, অপশন এ সিমেট্রিক রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ, চেক করবে কিন্তু, সিমেট্রিক রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ, এগুলো কিন্তু সব চেক করতে হবে, নিজেরা চেক করা শুরু করো, নিয়ে দেখো কোনটা অপশন হচ্ছে, ঠিক বললাম, অপশন বি রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ হচ্ছে বাট নট সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, ক্লিয়ার। অপশন সি ট্রানজিটিভ কিন্তু রিফ্লেক্সিভ আর সিমেট্রিক নয়, ট্রানজিটিভ হ্যাঁ বাট নট রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক, রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক নয়, হবে অপশন ডি সিমেট্রিক বাট নট রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ, সিমেট্রিক বাট নট কি বললাম রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ। দেখি কে পারে, সোজা অঙ্ক একদম, অপশন টুকতে টুকতেই তোমাদের হওয়া উচিত, একদম অপশন টুকতে টুকতে সলিউশন পাওয়া উচিত, অনেকেই সলিউশন দিয়েছে, বাহ কোনটা ঠিক কোনটা ভুল এবার দেখে নি, অনেকেই ঠিকঠাক দিচ্ছে, কিছু জন ভুলও দিচ্ছে। রিলেশনটা কি বুঝতে পেরেছো, এটা কি বোঝা গেছে? আচ্ছা আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সবার আগে বলে দিই কারা রিলেশনে থাকবে জানো, যারা আলাদা, প্রথমেই বলে দিই, যারা আলাদা, বলো যারা আলাদা মানে সেম এলিমেন্ট তারা রিলেটেড হতে পারে,
দুই দুইয়ের সাথে এক একের সাথে তিন তিনের সাথে রিলেটেড হতে পারে? ইয়েস অর নো? না। পারে না। তারপর রিফ্লেক্সিভ হবে? না। বাদ। কারা রিলেটেড? যারা আলাদা, দুটো ন্যাচারাল নাম্বারকে আলাদা হতে হবে, পাশাপাশি তাদের জিসিডি একের থেকে বেশি, তার মানে তো তাদের কমন ডিভাইজার একের থেকে বেশি হবে। যদি জিসিডি এক হয় তার মানে একটাই কমন ডিভাইজার এক। তাহলে বলো 2 আর 3 রিলেটেড এই রিলেশন অনুসারে? আমি জাস্ট জিজ্ঞেস করছি তোমাদের। না। কেন না? না। তারা তো আলাদা। কমন ডিভাইসে শুধু 1। কমন ডিভাইজার 1। 2 আর 4 রিলেটেড? এটা রিলেটেড না তা কিন্তু, হ্যাঁ 2 আর 4 রিলেটেড এই রিলেশন অনুসারে। হ্যাঁ, কেন হ্যাঁ? কমন ডিভাইসে 2 আছে। কমন ডিভাইজার 2। তো এবার খুব ঠান্ডা মাথায় ভাবো, 2 4 রিলেটেড হলে 4 2 হবে না? তাদের কমন ডিভাইজারকে আলাদা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়? 2 আর 4 এর কমন ডিভাইজার যা হবে 4 আর 2 এর কমন ডিভাইজারকে আলাদা হয়ে যাবে? সেমই তো থাকবে। তার ফলে রিলেশনটা সিমেট্রিক হবে কি হবে না? হবে। হবে। তাহলে সিমেট্রিক যখনই হবে তাহলে নট সিমেট্রিক বাদ, দুটো অপশন বাদ চলে গেল। কথা বুঝতে পেরেছো? এইভাবে ট্যাকটিস, বুঝতে পেরেছো? তাহলে একটু লিখিয়ে দিই গুছিয়ে, যেটা বললাম সেটাই। তাহলে কখনো এই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে না। এটাও বাদ যাচ্ছে তো স্যার, কোনটা বাদ এও যাচ্ছে বাদ, বলো? এ এ এ হ্যাঁ সেটা আসছি, সেটা আমি আসছি। হ্যাঁ এও বাদ চলে যাচ্ছে এখান থেকে, রিফ্লেক্সিভও তো হচ্ছে না। তাহলে এও বাদ চলে যাচ্ছে, তার মানে অপশন কি হয়ে যাবে বলো? একদম চেক করারই দরকার নেই, অপশন কি হয়ে যাবে? এও বাদ চলে যাচ্ছে, ঠিকই বলেছে। এইভাবে রিফ্লেক্সিভ হচ্ছে না, রিফ্লেক্সিভ হচ্ছে না মানে এই দুটো বাদ হয়ে গেল। আর সিমেট্রিক হচ্ছে, তাহলে এইটাও হতে পারে না, তো এটাও বাদ হয়ে গেল, তার মানে আলটিমেটলি এটাই অপশন হবে। একদম সিম্পল। তাহলে অপশন হয়ে গেল এটা, আগে অপশন পেয়ে গেলাম, সুন্দর জিনিস। তাহলে যাই হোক, আমি একটু গুছিয়ে লিখে দিই বিষয়টা, তাহলে ব্যাপারটা পরে যখন পড়বে তখন বুঝতে পারবে। তাহলে রো কেন রিফ্লেক্সিভ হবে না? কারণ এ আর এ এরা সেম, ডিস্টিংক্ট না। এ এবং এ পরিষ্কার বলে দিয়েছে যে রিফ্লেক্সিভ হতে গেলে নিজেকে নিজের সঙ্গে রিলেটেড হতে হয়, কিন্তু যেইভাবে রিলেশনটা ডিফাইন করে দিয়েছে সেখানে বলে দিয়েছে যে দুটো এলিমেন্টকে ডিস্টিংক্ট হতে হবে, তার মানে তারা কোনোদিনই নিজেরা ডিস্টিংক্ট হতে পারে না, তার ফলে এটা রিফ্লেক্সিভ হবে না। তাহলে প্রথমে এটা বাদ চলে গেল। এবার রো কেন সিমেট্রিক? রো কেন সিমেট্রিক? কারণ খুব পরিষ্কার বিষয় যে এ আর বি যদি রিলেটেড হয় তাহলে এ আর বি ডিস্টিংক্ট হবে, তাই না? আর পাশাপাশি তাদের কমন ডিভাইজার এ আর বি ডিস্টিংক্ট হবে, আর তাদের কমন ডিভাইজার কি হবে? অ্যান্ড দেয়ার কমন ডিভাইজার ইজ কি? আদার দেন 1, একের থেকে বেশি। এবার এ আর বি ডিস্টিংক্ট হওয়া মানে বি আর এও ডিস্টিংক্ট, খুব কমন সেন্স। তাহলে বি আর এ ডিস্টিংক্ট, আর এ আর বির কমন ডিভাইজার যদি আদার দেন 1 হয় তাহলে খুব পরিষ্কার যে বি আর এর কমন ডিভাইজার আদার দেন 1 হবে, এবং তার ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট বি আর এও রিলেটেড হবে। যা সুন্দরভাবে গুছিয়ে লিখে দিলাম। এবং বি আর এ রিলেটেড হয়ে যাওয়া মানে এই রিলেশনটা কি ধরনের রিলেশন? সিমেট্রিক। ট্রানজিটিভ হবে না, কেউ বলতে পারবে উদাহরণ? এমনি জিজ্ঞেস করছি, অপশন তো পেয়ে গেছি, কিন্তু ট্রানজিটিভ হবে না, কেউ উদাহরণ দিতে পারবে? 2 5 6 10 আর 12 3 6। অনেক উদাহরণ আছে মনে হচ্ছে, দেখি একটা একটা করে দেখি। 5 একটাকে 10 12 ট্রানজিটিভ নয়, কেন নয়? হ্যাঁ বলো 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 বলো। উদাহরণ 5 10 12 5 10 2 6 12। 3 2 6 3 অনেক কিছু আছে। বা আমি একটা ভালো এক্সাম্পল দেবো, 4 6 এর সঙ্গে রিলেটেড। কেন বলো তো? 4 আর 6 এর জিসিডি কত? 2। আর 6 4 এর সাথে রিলেটেড, বলো কি ইমপ্লাই করছে? ট্রানজিটিভ হতে গেলে কি হতে হয়? 6 4 এর 4 6 এর সাথে 6 4 এর সাথে ট্রানজিটিভ হতে গেলে কি হতে হয়? এ বি বি সি কি হতে হয়? 4 4 এর সঙ্গে এসি 4 আর 4 এর সাথে রিলেটেড হতে হয়, হবে 4 আর 4 রিলেটেড হবে, কারণ আলাদা হতে হবে তো, হবে না? বা তোমরা যেটা দিচ্ছ 5 10 10 12 যা ইচ্ছে বলতে পারো, কোনো আপত্তি নেই, তার ফলে রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে না। তার রিলেশনটা কি হচ্ছে? রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে না, অনলি কি হচ্ছে? সিমেট্রিক। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ডি। ভালো লাগলো?
এগুলো কিন্তু আনকমন কোশ্চেন দিচ্ছি, কোথাও পাবে না, একদম দেখবে চট করে হয়তো পরীক্ষাতে দিলে, যারা যারা বিহারে দিচ্ছ হয়তো বিহারে দেখলে কমন চলে আসলো, বা হয়তো এসএসসি তে দেখবে কমন চলে আসলো, আসতেই পারে। এগুলো খুব ধীরে সুস্থে গুছিয়ে গুছিয়ে সব কোশ্চিন করা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা পারবে আশা করা যায়, তাও দি। লেট আর, হ্যাঁ, বি দ্য সেট অফ অল বাইনারি রিলেশনস, যত রিলেশন থাকতে পারে, আর বি দ্য সেট অফ অল বাইনারি রিলেশনস। কি বললাম? আর বি দ্য সেট অফ অল বাইনারি রিলেশনস অন দ্য সেট 1 2 3, হ্যাঁ, সেটটা যা ইচ্ছে নাম হোক তা নিয়ে মাথা ব্যথা নেই, এলিমেন্ট তিনটে আছে। সাপোজ এ রিলেশন ইজ চোজেন, এ রিলেশন ইজ চোজেন, হ্যাঁ, কিভাবে চুজ করলাম? ফ্রম আর অ্যাট র্যান্ডম, র্যান্ডমলি। এই আর দ্য সেট অফ অল রিলেশন যেখানে আছে সেখান থেকে একটা রিলেশনকে আমরা চুজ করলাম র্যান্ডমলি। দ্য প্রবাবিলিটি, হঠাৎ করে ভাবতে পারে স্যার প্রবাবিলিটির অঙ্ক কেন দিল, দেখো, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন রিলেশন ইজ রিফ্লেক্সিভ, কমন কোশ্চিন একদম, একটু বুদ্ধি লাগাতে হবে। দ্যাট দ্য চোজেন রিলেশন ইজ রিফ্লেক্সিভ, যখন সবকিছু তোমাদের প্রবাবিলিটি আমি শেষ করে দিয়েছি, তোমাদের ব্যাচে প্রবাবিলিটি কি হয়ে গেছে? ইজ, কেউ বলতে পারছো না কেন? প্রথমে প্রথমেই হয়ে গেছে, তাহলে তো পারা উচিত। অপশন এ 1, অপশন বি 0.5, অপশন সি 0.125, অপশন ডি 0.25। ঠিক আছে, নিচে জায়গা অল্প আছে, এখানেই করিয়ে দিই, চিন্তার কিছু নেই। কে বলতে পারে টোটাল কটা রিলেশন থাকে? প্রবাবিলিটি বের করা মানে কি বলতো? ইভেন্ট, মেন যে মানে যে ইভেন্টটা ঘটছে বাই টোটাল স্যাম্পল স্পেস যেটা হয়, তাহলে এই যে ইভেন্টটা ঘটছে সেই ইভেন্টটা কি, কার প্রবাবিলিটি, কি ধরনের রিলেশন? রিফ্লেক্সিভ। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, এটা ইভেন্টটা ঘটছে। আর টোটাল কতগুলো রিলেশন আছে সেটা হচ্ছে মেন। তাহলে কে বলতে পারে? আমি যদি এখানে লেট এ বি দ্য ইভেন্ট, কারোর একটা মাইক অন আছে, মাইকটা বন্ধ করে দাও। এ বি দ্য ইভেন্ট, কোন ইভেন্টটা এ? এ বি দ্য ইভেন্ট, কারোর একটা মাইক অন আছে, মাইক বন্ধ হচ্ছে না কেন? পায়েল মন্ডল। এ বি দ্য ইভেন্ট, হ্যাঁ, অফ চুজিং এ রিফ্লেক্সিভ রিলেশন। একটা রিফ্লেক্সিভ রিলেশন চুজ করব, ঠিক আছে, এটা বললাম। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি এ কত হবে? টোটাল নাম্বার অফ বাইনারি রিলেশন জানো কত হয়? টোটাল নাম্বার অফ বাইনারি রিলেশন কত হয়? এটা ফর্মুলা আছে, এটা শিখিয়ে দিয়েছিলাম আমি। এটা 0.125 হবে। হ্যাঁ, কে বললো এটা? পায়েল। পায়েল, ভেরি গুড, ঠিক বলছে কিন্তু। দ্য টোটাল নাম্বার অফ, আগে বলতে হবে আমাকে পায়েল, টোটাল নাম্বার অফ বাইনারি রিলেশন কটা হয় যদি সেটে এন খানা এলিমেন্ট থাকে? 2 to the power n square। 2 টু দি পাওয়ার এন স্কয়ার, ঠিক জানে, ভেরি গুড। তাহলে দ্য টোটাল নাম্বার অফ, ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ বাইনারি রিলেশনস অন এ সেট উইথ এন এলিমেন্টস, অন এ সেট উইথ এন এলিমেন্টস, যদি কোনো সেটে এন খানা এলিমেন্ট থাকে না, তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি, হ্যাঁ, কত হয় জানো? 2 টু দি পাওয়ার এন স্কোয়ার, ঠিক বলছে, 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। আর যদি তার মধ্যে রিফ্লেক্সিভ না হয়, তাহলে রিফ্লেক্সিভ কি হয়, তার থেকে কিছু বাদ 2 হয়ে to যায়। the power n square minus n। তাহলে টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, তাহলে কিছু বাদ হয়ে যায়, এবং রিফ্লেক্সিভটা সবাই জানো, রিফ্লেক্সিভটা সবাই জানো, এটা হয়ে যায় 2 টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। এবার আমাদের এখানে প্রবাবিলিটি কত হবে জানো? এখানে কটা এলিমেন্ট আছে? এন খানা নেই, কটা আছে? 3টে। তাহলে প্রবাবিলিটি রিফ্লেক্সিভ রিলেশনের জন্য 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার মাইনাস 3 বাই টোটাল, টোটাল কটা আছে? 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার, বলো কত হয়? 3 স্কোয়ার মাইনাস 3 মানে 2 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 9। তাহলে কত হচ্ছে গো? 1/8, 1/8 মানে 0 পয়েন্ট কত? 125।
কি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? ছোট হয়ে গেল লেখাটা, একটু বড় করে লিখে দিই। টোটাল হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন চুজ করতে হবে, তাহলে 2^3² - 3 2^6, আর এখানে 2^3² মানে 2^9, তার মানে 1/8, 1/8 মানে 0.125। কোশ্চেন কিন্তু সেট রিলেশন ম্যাপিং এর, কিন্তু দেখো প্রবাবিলিটি দিয়ে দিয়েছি। ঘাবড়ে যাবে, অর্ধেকের বেশি ছেলে মেয়ে ঘাবড়ে যাবে, স্যার কি হলো না হলো বুঝতে পারলাম না, কিন্তু কিচ্ছু নেই ঘাবড়ানোর, অ্যান্সার ইজ সি। ক্লিয়ার? বোঝা গেছে? পরিষ্কার? আচ্ছা, 9 মানে কোশ্চিনটা রিফ্লেক্সিভ দিলে সবাই পারতে, জাস্ট আমি প্রবাবিলিটি দিয়ে দিয়েছি, আর কিছু না। ও অনেকেই পেরেছে কিন্তু এটা। সি সি সি, কি একটা ডি দিয়েছে, কেন ডি দিয়েছো? জুলফিকার ভুলভাল করে যাচ্ছে, নাজমা হচ্ছে না, সন্দীপন ভুল হচ্ছে। ওইটা আগের আনসার ও ছিল। আগের অ্যান্সার, আচ্ছা এটা পারোনি, ও আচ্ছা আচ্ছা, ও আগেরটা সব ঠিক আছে। নাও, ইফ এ বি, হ্যাঁ জিতে আছে, besides that a⁴ হচ্ছে আইডেন্টিটি, ঠিক আছে, আর a²b হচ্ছে বিএ। এই অঙ্কটাকে আগে করিয়েছি আমি, দেখো তো, মনে পড়ছে না। দেন অর্ডার অফ এ ইজ কত হবে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 4, অপশন ডি ইনফাইনাইট। কি বললাম? a⁴ হচ্ছে আইডেন্টিটি, তাহলে ইনফাইনাইট হবে না, প্রথমেই বাদ দিয়ে দিই, কারণ a⁴n যদি আইডেন্টিটি হয় তাহলে এর অর্ডার হয় 4 বা 4-এর ডিভাইজার, 4-এর ডিভাইজার 1 2 4, 1 2 4 দেখো আমি দিয়ে দিয়েছি তিনটা অপশন। তাহলে বলো দেখি কি হবে? বলো, কে বলতে পারে? 2 হবে স্যার। হুম, 2 হবে? কি করে বলছো? বলো কি করে বলছো? না, আরেকবার করে আচ্ছা আরেকবার করে নাও, রিচেক করো। আচ্ছা, বি মানে কত গো? হ্যাঁ 2, কেন? a² আইডেন্টিটি বলে? বি আর ই.বি একই কি আলাদা? একই। একই। আচ্ছা, এইবার আচ্ছা, তার আগে একটা কাজ করি, তোমরা যখন a²টা ই বলছো সেটাকে একটু কাজ করি। আচ্ছা দেখো, বি ঠিক আছে, এটা একটা কাজ করি, বি আর ই বি একই আছে, ই এর জায়গায় কত বসাতে পারি? a⁴ a⁴ ইন্টু বি, চলবে? ঠিক করেছি না ভুল করেছি? a⁴ এটাকে একটু কায়দা করব, দুটো এ কে ভেতরে ঢুকিয়ে দিলাম, বলো দুটো এ কে ভেতরে ঢুকিয়ে দাও, মানে a² বি এর জায়গায় কত লিখতে পারি? বিএ, বি এ, পারফেক্ট। আবার বিএ হবে। বিবিএ, আচ্ছা অর্ডার অফ A1। হ্যাঁ, a² বি তার সাথে কত আছে? এ আছে, ঠিক আছে, a² বি মানে বি এ, ঠিক আছে, আর তার সাথে আরেকটা কত আছে বাইরে? এ, তাহলে কত হলো? বি² বি যদি, তাহলে কি দাঁড়ালো, কি বলো আগে, দাঁড়ালোটা কি তাহলে? অতএব কি দাঁড়ালো? ওই যে ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করলে তো স্কোয়ার। তাহলে b = ক্যান্সেলেশন ল থেকে বি ক্যান্সেল করে দাও, a² কত? আইডেন্টিটি। এইটা থেকে তোমরা কি করে বললে এর অর্ডার 2? এর অর্ডার তো একও হতে পারে, 1 আর 2। 1 আর 2। এবার দেখো বি আবার ইবি, এবার বলো ই এর জায়গায় কত বসাবো? একটু আগে যে বসালাম, এই যে পেলাম যে ই এর জায়গায় কত বসাবো?
এই যে ই এর জায়গায় বলো কত বসাবো? এ স্কোয়ার বি সমান বি এ। এ স্কোয়ার বি সমান বি এ। বলো তাহলে বি আর বি এ কত হলো? বি ইজ ইকুয়াল টু কত হলো? বি এ, এবার ক্যান্সেল করো। বি বি এই বলো কত? order of a সমান। তাহলে এ কত হবে? এ স্কোয়ার আইডেন্টিটি, এও আইডেন্টিটি, তাহলে এ যদি আইডেন্টিটি হয় তার স্কোয়ার আইডেন্টিটি হবে, তাহলে এ এর অর্ডার 1 হবে, 2 না, এটা ভুল করেছো। ভুল করেই দিব হ্যাঁ কিন্তু। করিনি, মুখে মুখে করেছিলাম তো, ওই সেকেন্ড পার্টটা আর করিনি। না, করতে হবে, ঠিক আছে, ভুল হতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না, বা এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি আজকে আমি যা করাবো বেশিরভাগ সব ভুল করবে, এবং করছেও তাই। 10 নম্বর, দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজমস। শুধু হোমোমরফিজম, হ্যাঁ, ফ্রম Z4 টু Z12, অনটু ফন্টু দেয়নি, শুধু হোমোমরফিজম। Z4 থেকে Z12 কতগুলো হোমোমরফিজম থাকে কেউ জানে? একটা ফর্মুলা আছে। অপশন এ 4, অপশন বি 3, অপশন সি 12, অপশন ডি 48। 48টা বলছে হোমোমরফিজম। কেউ জানো কোনটা সঠিক? এগুলো সময় নষ্ট করে লাভ নেই, 1 সেকেন্ডের জিনিস, একটা ফর্মুলা। Z4 আর Z12 এদের মধ্যে কটা হোমোমরফিজম থাকবে? কে বলতে পারে? ফর্মুলা কি? হ্যাঁ, কি করে জানলে সব? 4টা হবে স্যার, জিসিডি না স্যার? একদম ঠিক, ঠিক বলছো, ভেরি। জিসিডি হবে। দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম, অনটু হলে কিন্তু আলাদা, অনটু না, শুধু হোমোমরফিজম। হ্যাঁ, দ্য নাম্বার, একটা তো হোমোমরফিজম হবেই, ট্রিভিয়াল তো হয়, আরো অনেক কিছু হয়। তাহলে দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজমস ফ্রম, আমি ফর্মুলাটা ইন জেনারেল লিখিয়ে দিই, তারপরে পরীক্ষাতে যাই দিক পারবে। Zn প্লাস, Zn প্লাস, সেখান থেকে Zm প্লাস, এই দুটো গ্রুপের মধ্যে কতগুলো হোমোমরফিজম থাকবে বলছে? তার ফর্মুলা হচ্ছে জিসিডি অফ, বলো প্রথমটার অর্ডার কত? এন, এন কমা পরেরটা এম। তাহলে এবার বলো এখানে কি হবে? যেহেতু এখানে Z4 4 অর্ডার, Z12 12 অর্ডার, 4 আর 12 জিসিডি কত হয়? 4। তাহলে দ্য নাম্বার অফ হোমোমরফিজম ইজ 4। একদম সিম্পল, পারবে? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে, মারাত্মক ভাবে আসে, এগুলো কিন্তু সব পারতে হবে, প্রচন্ড রকম ভাবে আসে। ওই জন্য মারাত্মক বললাম, মারাত্মক মানে খারাপ না, মারাত্মক মানে অনেক কিছু হতে পারে। অ্যান্সার হচ্ছে কি হয়ে যাবে? এ। তাহলে এবার এই টাইপের যাই দিক পেরে যাবে আশা করি। চলো নেক্সট অঙ্ক, এক্সারসাইজ 11, দেখি পারো কিনা। এইচ আর কে দুটো সাবগ্রুপ, এইচ আর কে, হ্যাঁ, বি টু সাবগ্রুপস। এইচ একটা সাবগ্রুপ, কে একটা সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। জি একটা গ্রুপ, তার দুটো সাবগ্রুপ, এটা এইচ একটা কে, যাতে করে অর্ডার অফ এইচ হচ্ছে 5। কি বললাম? এইচ এর অর্ডার কত? 5। 5টা ভালো করে লিখি, 5। আর কে আরেকটা সাবগ্রুপ, যার অর্ডার হচ্ছে 9। কে এর অর্ডার হচ্ছে 9। দেন এইচ কে এর অর্ডার আছে, আমি বলে রাখি, এইচ কে এটা যে সবসময় গ্রুপ হবে সেটা না, এটা সেটও হতে পারে, তার মানে তার কার্ডিনালিটি। হ্যাঁ, এইচ কে কখন জানো, কখন এইচ কে এটা গ্রুপ হয়? যদি এইচ কে আর কে এইচ সমান হয় তখন এটা গ্রুপ হয়, আদারওয়াইজ এটা শুধুমাত্র সেটও হতে পারে। তো এইচ কে এর যে কার্ডিনালিটি সেটা কত হয় জানো? এটা খুব কমন একটা ফর্মুলা। অপশন এ 1, 45, অপশন বি 5, অপশন সি 9, আর অপশন ডি বলো কি বললে? 45। 45। দেখি 45 ওরটাই ঠিক হয় কিনা। ও বললো বলে আমি একটা অপশন দিলাম, নাহলে দিতাম না। হুম, দেখি কি বলছে, কে বলতে পারে? ফর্মুলা কত? এইচ কে এর কার্ডিনালিটি কি হয়? অর্ডার অফ এইচ Order of order of H K into order of K by the by GCD order of order. H intersection K. Oh, অর্ডার অফ এইচ আমি জানি কত, 5, অর্ডার অফ কে 9, 5 9 আর বাই আর 1 by কেন, কেন 1 1, কেন 1, কেন 1? GCD টা 1 হয়ে যাচ্ছে তাদের অর্ডারে। GCD 1 হচ্ছে স্যার 5 আর 9
একদম মনে রাখবে এইচ আর কে এর ইন্টারসেকশন একটা সাবগ্রুপ, সেটা এইচ এরও সাবগ্রুপ আবার কে এরও সাবগ্রুপ, তাই না? তো এইচ এর সাবগ্রুপ হওয়ার ফলে 5কে ডিভাইড করবে, আবার এইচ ইন্টারসেকশন কে এর সাবগ্রুপ হওয়ার ফলে অর্ডার অফ কে 9কেও ডিভাইড করবে। তাহলে এমন কে আছে যে 5 আর 9 দুজনকে ডিভাইড করে, তাই না? 1, তার ফলে এটা হবে পারফেক্ট। তাহলে এটা কত হচ্ছে? 5 9 কত হচ্ছে? 45। মনে রাখবে, বারবার করে বলে দিচ্ছি, এইচ কে কিন্তু সবসময় সাবগ্রুপ হয় না। নোট দিয়ে লিখিয়ে দিই, এইচ কে কিন্তু সবসময় সাবগ্রুপ হয় না। সেই জন্য দেখো আমি কার্ডিনালিটি দিয়েছি, আমি অর্ডার দেইনি। মড দেওয়া মানে কার্ডিনালিটি। মনে রাখবে এটা, যদি এইচ আর কে বি টু সাবগ্রুপস অফ এ গ্রুপ জি হয়, তাহলে দেন এইচ আর কে এর যেটা প্রোডাক্ট, এটাকে বলে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি। এইচ কে ইকুয়ালস টু কে। একদম, এইচ কে ইজ ইকুয়াল টু কে এইচ, এটা কিন্তু সূত্র। সেই জন্য ফাট করে কিন্তু কোথাও যদি দিয়ে দেয় যে এটা কি এইচ কে সাবগ্রুপ বা এইচ কে গ্রুপ, বলবে না, যখনই এইচ কে আর কে এইচ সমান তখনই হবে। ক্লিয়ার? বোঝা গেল? পরিষ্কার? এটা কি বললেন স্যার নামটা এর? ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, যদি গ্রুপ হয় তখন এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। এগুলো তোমাদের সিলেবাসে নেই তো এই জন্য আমি বলি না। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আজকে এই অবধি থাক। তাহলে 11টা কোশ্চেন দিলাম আজকে, একটু প্রথম দিকে ওই সময় নষ্ট হলো ওখানে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা রিং থিওরি শুরু করব লাইভ ক্লাসে। হ্যাঁ, রিং থিওরি দেখবে, আমি ডেফিনেশন আর কিছু দিয়েছিলাম আগের দিন, আবার একটু বলে দিয়ে আমি রিং থিওরি শুরু করবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের শুক্রবার দিন। এরপর থেকে প্রতিদিন লাইভ ক্লাস কন্টিনিউ থাকবে, চেষ্টা করবে লাইভ ক্লাস করার। আর পরীক্ষা টরীক্ষা আবার যেরকম আছে সেরকম সব শুরু করে দেবো। ওকে, ক্লিয়ার?